আসসালামু আলাইকুম। তাজমহল গল্পের পর্ব ৫-৬। বাড়ির সবাই ছুটে এলো হৈ হৈ করে। শাইনা তখন পুকুরে ঘাট ডুবিয়ে কেশ যাচ্ছে এক নাগাড়ে। শাহিদা বেগম জানতে চাইল, ব্যথা পেয়েছিস? পড়ে গেলি কেমনে? শেওলা, পা পিছলে গেছে, দেখে হাঁটবি না? কেশতে কাশতে নাক মুখ লালচে হয়ে এসেছে শাইনার। শাহিদা বেগম বলে উঠলেন, উঠে হায়। শাইনা উঠল না। ওড়না খুঁজতে পাচ্ছে না। মেজো চাচি বলল, ওড়না হারিয়ে ফেলেছে বোধহয়। শাইনা মনে হচ্ছে চাঁদের ছায়াটা এখনো দাঁড়িয়ে আছে, তাই সে ভেজা খায়ে উঠছে না। তার অস্বস্তি লাগছে। শাহিদা বেগম বলল, আচ্ছা, এভাবে ঠান্ডা পানিতে গা ডুবিয়ে বসে আছিস কেন? ওড়না আর পাবি না, উঠে আয়। কিন্তু শাহিনা উঠল না। এরা তার অসুবিধা সুবিধা অসুবিধা বুঝবে না। সে আবারও ডুব দিল। পানি থেকে ওঠার সময় মুখ মোছার বাহানায় আঙ্গুলে পাক দিয়ে ছাদে তাকালো। যেটা ভেবেছে সেটাই, এখনো দাঁড়িয়ে আছে ওই লোকটা। সে আবারও ডুব দিল। শাহিদা বেগম আবারও চোখ তাকিয়ে বলল, সকাল সকাল ভূতে হয়েছে তোরে? গায়ে জ্বর বাঁধলে তখন কি হবে? চাচিরা মজা করে বলল, তুই এখন আর এই বাড়ি নিয়ে আছিস? ওরা বলবে ওদের বউকে আমরা যত্ন করিনি। বলে হাসতে লাগলো। শাহিনা এক নাগাড়ে ঢুক মারতে মারতে লাগলো। দাদিমা এসে বললেন, ওরে, তোরা রাহায়নের মাকে কে খবর দে, তার ফুতের পরে জিনে ধরেছে পুকুর পাড়ে। সবাই আরেক দফা হেসে উঠল। শাইনা সেসব কথা কানে তুলল না, বলল, আম্মু, ওড়না এনে দাও। আগে উঠে আয়, ওড়নাটা ভিজে যাবে। ওড়না ভেজাবো আমি, এভাবে উঠতে পারবো না। সেটা বললেই তো হলো। মা চাচি, এত লজ্জা পাচ্ছিস কখন থেকে যে ভেজা গায়ে উঠে আসতে পারছিস না? শাহিদা বেগম তার নিকটে একটা ওড়না ছুঁড়ে মারল। ঠিক তখনই ছোট চাচির চোখ গেল ওই বাড়ির ছাদে। দাদিমাকে কি যেন পিস পিস করে বলতে দাদিমা চোখ কুঁচকে তাকালো, উপরে তাকালো, কিন্তু চোখে সমস্যা থাকায় ঝাপসা ঝাপসা কাউকে দেখলেন। তারপর শাহিনার দিকে তাকিয়ে হেসে বললেন, বুঝেছি এবার। জামাই থেকে পিছলা খাইছিস নাকি রে শানু? শাইনা চোখ ভরা করে তাকালো। চট করে ছাদে খেয়াল চাঁদটা ছায়া সরে গেল। সে এবার দ্রুত পুকুর থেকে উঠে গেল। দাদিমাকে বলল, নিচে শাওয়াল ছিল, একদম হাসবে না, হাসলেই আমার রাগ উঠে। বলে সে হনহনিয়ে হেঁটে চলে গেল। রান্নাঘরে খাওয়া দাওয়া চলছে। তার আগে মাটি ঘর ছিল। তখন রান্নাঘরটা বড়সড় ছিল। সবাই রান্নাঘরে বসে একসাথে খেত। এখনো সবাই একসাথে খায়। তাদের পুরনো ডাইনিং টেবিল বসানো হচ্ছে রান্নাঘরে। সবাই সেখানে বসে খাওয়া দাওয়া করে। সবাই বসতে না পারলে বাকিরা নিচে বসে খায়। সাইনা গিয়া দেখলো টেবিলে আর বসার জায়গা নেই। সে দাদির পাশে গিয়ে বসলো মাদুরের উপর। দাদি নিমকি দাদিমা নিমকি ভেঙে গোস্তটা ঝোল দিয়ে খাচ্ছে। শাইনাকে বলল, খাবি? শাইনা বিস্কুটের বয়ম থেকে নোনতা বিস্কুট নিয়ে কামড় বসিয়ে বলল, না। ভাবি, চা দাও। তার ভাবির নাম সাবরিনা। শাইনা চা খোর। ঠোঁট পুড়ে যাওয়ার মতন গরম চা খায় সে। সাবরিনা তার সামনে চায়ের মগটা রাখলো। শাইনা চা খায় মগে করে। তার মগটা তার জন্য তোলা তোলা থাকে সবসময়। শাহিদা বেগম বলেন, তোর বান্ধবীদের বিয়ের দাওয়াত করিস, বলবি তাড়াহুড়া করে আকদরের অনুষ্ঠান হয়ে গেছে। শাইনা বিয়ের সংক্রান্ত কোনো ব্যাপারে কথা বলবে না ঠিক করেছে। আফসোস, আফসার সাহেব এসে মেয়ের পাশে বসলেন। শাইনা কিছু বলতে যাবে, তার আগে সে নাস্তা আর চায়ের মগ নিয়ে উঠে গেল সেখান থেকে। সবাই হকচকিয়ে গেল দৃশ্যটা দেখে। শাইনা পিছু ফিরল না, সোজা নিজের ঘরে গিয়ে দরজাটা আটকে দিল। টেবিলের উপর মগটা রেখে পরনে ওড়না চোখে চেপে ধরে রাখলো কিছুক্ষণ। বিকেল দিকে কোয়াতান নিবাস থেকে কয়েকজন এলো। শাইনা তখন ঘুমায়। শাহিদা বেগম তাকে ডেকে তুললেন।
ওঠ, তোর খালা শাশুড়ি ফুপু শাশুড়িরা এসেছে। সাইনা ঘুম থেকে উঠলো, কিছুক্ষণ চুপচাপ বসে রইল। ঘায়ের আলসামি ঝেড়ে চোখ মুখে পানি দিয়ে তোয়ালে নিয়ে মুখ মুছতে যাবে, তখনই তারা ঘরে ঢুকে এলো। শাহিদা বেগম ইশারায় করলেন সালাম দিতে। শাহিনা সালাম দিল। শাহিদা বেগম চোয়াল শাহিদা বেগম চোখ রাঙিয়ে বলেন, পা ছুঁয়ে সালাম করতে। শাহিনা চুপ করে দাঁড়িয়ে রইল। রোশনারা বললেন, নাক খালি থাকা ভালো না, তাই এইটা পরো আপাতত। বলে শাহিনার দিকে একটা নাকফুল বাড়িয়ে দিল। এটা ডায়মন্ডের, স্বর্ণেরটা একেবারে বিয়ের দিনে পরিয়ে দেব। বানাতে দিয়েছি, গয়নার সাথে একসাথে আসবে। শাহিদা বেগম বললে, এটা বোধহয় ওর জন্য বানাননি ভাবি। না, এইটা তাসনুমার জন্য বানিয়েছিলাম। এত তাড়াহুড়োর মধ্যে সবকিছু হয়ে গেল, তাই আর আমার কিছু করার ছিল না। শাইনা নাকে এমনিতেই একটা পাথরের ছোট নাকফুল ছিল, সেটা খুলে ডায়মন্ডের নেজমিনটা পরিয়ে দিল রোশনারা। শাহিদা বেগম ইশারায় শাইনার রান্নাঘরে চলে গেলেন। পা ছুঁয়ে সালাম করেনি বলে তিনি খেপে গিয়ে বলেন, নতুন বউ পা ছুঁয়ে সালাম করেনি, এটা এখন গোটা পাড়া হবে। বেয়াদব বউ, তকমা পাই তুই, তুই চিনিস না ওই বাড়ির মেয়েদের। সাইনা চুপচাপ চায়ের কাপে চা ঢেলে ঢালতে লাগলো। তারপর ট্রে নাস্তা সাজিয়ে নিয়ে এলো। ঠিক তখনই তিতলি এলো। সাইনার দিকে তাকিয়ে হাসলো। তারপর রোশনারার দিকে ফোনের বক্সটা ভারিয়ে দিয়ে বলল, ভাইয়া সিম সহ সেট করে দিয়েছে। সাইনা ট্রে টি টেবিলে রাখলো। রোশনারা তার দিকে বক্সটা বাড়িয়ে দিয়ে বলল, তোমার ফোন কি সেট করে যেন? তিতলি বলল, স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা 5G। সাইনা ফোনটার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার তো ফোন আছে বড় আম্মু। তাও রাখো, তাজদার সিমও দিয়েছে ওইখানে। তেতলে বক্সটা খুলে ফোনটা বের করলো, বলল, চার্জ দিতে হবে না এখন আর, তুমি এখন থেকে ইউজ করতে পারো। বড় পপু শাশুড়ি তাহিরা খাতুন বলল, নে নে, লাখ টাকার ফোন একটা জামাই পেয়েছিস তুই ভাগ্য করে। ছোট পপু শাশুড়ি খালা শাশুড়ি হাসি ঠাট্টা চলে এক একটা কথা শুনিয়ে দিল। সাইনা বেঝায় রেগে গেল। ফোনে দিয়ে এসব কথা শোনার মানে কি? সে ক্লাস 9 থেকে ফোন চালাচ্ছে, ইতিমধ্যে দুটো ফোন ব্যবহার করে ফেলেছে, এমন ভাবে বলছে যেন সে কোনোদিন সে ফোন দেখেনি। সে দেখে বলল, ফোনটা পরে নেব, এখন আপাতত আমরা আমারটা চালাই। রোশনারা একবার খানিকটা ধমকে সুরে বললেন, আমি নিতে বলেছি না। সাইনা আর কিছু বলল না, ফোনটা নিল। তিতলি তাকে গোটা বক্সটা দিল, সেখানে চার্জ, ইয়ারপিস সব আছে। রোশনারা কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল সবাইকে নিয়ে। সাইনা ফোন অফ করে আলমারি রেখে দিল। আফারা এসে বলল, ও মা, তোর জামাই ফোন দিয়েছে, আমাদের দেখাবি না কেন? তোমরা ফোন দেখোনি কোনোদিন? শারমিন বলল, তোর সাথে তো দেখি কোনো কথাই বলা যাবে না। সাইনা চুপচাপ চলে গেল সেখান থেকে। মাগরিবের পর ঘরে বসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। ওই পোস্টটা বেশ রিচ পেয়েছে, নিচে এখনো কমেন্ট আছে, সবাই তাকে বিয়ে না করতে জন্য বলছে। সে কখনো ওই বাড়ির সম্মান পাবে না। আবার অনেকে অ্যাড্রেস জানতে চেয়েছে। সে কমেন্টগুলো পড়লো, মানসিক যন্ত্রণা শুরু হলো। কমেন্টগুলো পড়ার পর মনে হলো আম্মা বা তাকে জোর করে গলায় 5টি দড়ি বেঁধে দিয়েছে। সে পোস্টটা ডিলিট করে দিল, যদিও ইতিমধ্যে পোস্টটা অনেক পেজেও ভাইরাল হয়ে গেছে। নিচে শাইনার নামটাও দিয়ে দিয়েছে, বেয়াদব ই তো সবগুলো ইত্যাদি। হঠাৎ তিতলি এসে বলল, শাইনা, ফোন বন্ধ করে রেখেছ? শাইনা চমকে তাকালো, বলল, এখন ওইটা চালাবো না, তাই রেখে দিয়েছি। কেন চালাবে না? ওইটা চালাও, এটা রেখে দাও, নাইলে দুইটোই চালাও। আমি তোমার ফোনে ট্রাই করেছিলাম, দেখলাম কল ঢুকছে না। শাইনা বলল, আচ্ছা খুলছি। ওকে। তিতলি চলে গেল। শাইনা ফোনটা বের করে আপাদের কাছে দিয়ে এলো, বলল, দেখো। মেজো আপা ফোনটা হাতে নিয়ে বলল, আমাদের দেখি কি লাভ, তুই খুশি হলে তো হলো। কথাবার্তার মাঝে কারেন্ট চলে গেল হঠাৎ। শাইনা মেজো আপার হাতে ফোনটা রেখে ধীরে পায়ে হেঁটে চলে এলো বাইরে। মেজো চাচারা উঠোনে কয়েকজন জড়ো হয়ে মোড়া নিয়ে বসেছে, সবার হাতে হাত পাকা। দূরে একটা চার্জ লাইট জ্বলছে।
অল্প আলো ছড়িয়েছে। শাইনাকে দেখে ছোট চাচার ছেলে চেঁচিয়ে উঠে বলল, শানা আপু। শাইনা তাকে কোলে তুলে নিয়ে মোড়া বসে বলল, আজ ঘরে যাওনি কেন? তোমার বিয়ে? তুই আমাকে ফর করে দিচ্ছিস? বড় আপার ছেলে নুহা এসে গাল ফুরিয়ে বলল, কালা মামুনি, মামাকে কোলে নিচ্ছ কেন? শাইনা ইব্রানকে রেখে তাকে কোলে তুলে নিল। তাকে কোলে তুলে নিতে ইব্রান রেগে গেল। শাইনা দুজনকে জড়িয়ে ধরলো একসাথে। নুহা বলল, কালা মামুনি, লুকোচুরি লুকোচুরি। কারেন্ট আসুক। কারেন্টের জন্য অপেক্ষা করতে পারবে না সে। তাই ইব্রানকে নিয়ে লুকিয়ে পড়লো। আড়াল থেকে বলল, কুলুক। শাইনা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বলল, ছোট মা দেখো, তোমার বিচ্ছুটা নুহাকে কোথায় গিয়ে লুকিয়েছে। ছোট মা বলল, মামা ভাগ্নে সারাদিন জ্বালিয়ে খাচ্ছে, আর দৌড়াতে পারবো না ওদের পিছু পিছু। শাইনা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিছু দূরে এগেল। আর কিছুটা পথ গেল, কাতার নিবাসের সামনে গিয়ে পড়বে। তাই হরিতকি গাছটা নিচে দাঁড়িয়ে ডাকলো, ইবু, নুহাকে নিয়ে বাড়ি এসো, ভূতে আসবে, তাড়াতাড়ি আসো। ওরা কেউ এলো না। শাইনা উকি দিয়ে কাতার নিবাসের বারান্দায় কেউ একজন পিট করে দাঁড়িয়ে ফোন টিপছে। শাইনা ডেকে বলল, তোসিফ ভাইয়া, ইবু আর নুহার ওইদিকে গিয়েছে কি না দেখুন তো। ঠিক তখনই মেজো আপার গলার আওয়াজ শোনা গেল, এই শানু, কোথায় রে? শাইনা বলে, আসছে। ইব্রান আর নুহাকে ধরে নিয়ে এলো তৌসিফ। ইব্রান আর নুহা ভালো ছেলে মতন হেঁটে হেঁটে চলে আসছে। তৌসিফ ভাইয়া নিশ্চয় ভয় পেয়েছে। শাইনা ফ্ল্যাশ লাইটে আলো দুজনে চুপচাপ যাওয়া মুখে দেখে হাসলো। তখনই তৌসিফের হাতে থাকা ফোনে স্ক্রিন জ্বলে উঠল। চোখ দুটো ফোনের দিকে। শাইনা চমকে গেল, দু পা পিছিয়ে গেল। তাজদার ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে তাকালো তার দিকে। শাইনা চটপটে উঠল। পেছন থেকে মেজো আপা গলার আওয়াজ শোনা গেল, তোকে কে যেন ফোন দিচ্ছে। শাইনা চলে যেতে উদ্ধত কানে এলো তাজদার সিদ্দিকী হাতে থাকা ফোনের রিং হচ্ছে। শাইনা গাড় ফিরিয়ে ফোনের দিকে তাকালো, অবাক চোখে ফোনটার দিকে তাকিয়ে রইল। তারপর দ্রুত হেঁটে চলে গেল। মেজো আপাকে বলল, কেটে দাও। শাইনা বেগম ফোনটা হাতে নিয়ে তার পিছু পিছু ছুটল। ও বোধহয় ফোন দিচ্ছে। শাইনা জবাব দিল, কথা বলতে পারবো না। আশ্চর্য, তুই এভাবে কথাবার্তা না বলে কি হবে? ওকে ওই লোককে সংসার করতে হবে না? নে কথা বল। তোর আপা বলল মেসেজ করে কথা বলতে। ওইভাবে নাকি কথা বলা যায়? শাইনা বলল, ফোনে ন্যাকামি করতে পারবো না। কথা বলতে ইচ্ছে হলে এখানে এসে বলতে বলো। আমি কেন ফোন করব? ফোনে কথা বলবো? কিসের কথা বলবো? শাহিদা বেগম অবাক চোখে তাকিয়ে রইল। শারমিনাকে গিয়ে বলল, ও আমাকে বলেছে ও নাকি কিসের কথা বলবে। আমাকে এখন শেখাতে হবে কিসের কথা বলবে। শারমিলা আর শারবিন একে অপরের দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ফেলল। বিয়ের দিনক্ষণ ঠিক করেছে দুই পক্ষ মিলে। আফসার সাহেব 1 মাস চেয়েছিল, কিন্তু তাজউদ্দিন এত সময় দিতে পারছে না। তার ছোট ভাই নাজউদ্দিন সিদ্দিকী আমেরিকা থাকে বউ বাচ্চা নিয়ে। তারা চলে যাবে। তাসনিমের স্বামীও বউ বাচ্চা নিয়ে সই দিতে থাকে। তারা সবাই একত্রে চলে যাবে। বেশিরভাগ আত্মীয়রাই এখনো দেশে আছে, তাই তাদের উপস্থিতি বিয়েতে অনুষ্ঠান হওয়া চায়। তাই এত সময় দেওয়া সম্ভব না। আফসার উদ্দিন চিন্তায় ভুগছিলেন একটু। আশরাফ আর আনিস আশ্বাস দিতে তিনি একটু শান্ত হলেন। ফার্নিচার আর দিতে হচ্ছে না। বরাতিও লোকজন বেড়েছে, 2000-এর কাছাকাছি হবে। বরপক্ষ আর কনেপক্ষ লোক মিলেই। গায়ে হলুদ অনুষ্ঠান ক্লাবে হওয়ার কথা ছিল, কিন্তু পরে বাড়িতে আয়োজন করার কথা হয়েছে। বাইরের দেশে থাকলে তারা গ্রামের অনুষ্ঠানগুলো দেখতে বেশি ভালোবাসে। তাছাড়া মাঠের মতন উঠানো আছে, ক্লাবে দেওয়ার দরকার নেই। এতে 20,000 টাকা বেঁচে যাবে। শাইনা রাতে খেয়ে দিয়ে ফেসবুকে স্ক্রল করছিল ঘরে বসে। তখনই একটা আইডি এসে সাজেশনে। তাজদার সিদ্দিকী ফেসবুক আইডি। প্রোফাইল পিকচার একটা সাদা কালো ছবি, কালো ব্যাকগ্রাউন্ড, পেছনে নিচে একটা ভায়োলিন অবহেলিত হয়ে পড়ে আছে। গায়ে সাদা শার্ট, পিঠে কুঞ্চে করে বসে এক হাত উড়ুতে রেখে আরেক হাত থুতনিতে চেপে ধরে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এক দেহায় যে কেউ বলে দেবে এ লেপটা শিরায় শিরায় অহংকার আর সস্তা ধম্ব। শুরুর দিকে এডুকেশন সেক্স দুটোই শাইনার চোখে পড়ল। মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজি লন্ডন, সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র।
অ্যামাজন ওয়েব সার্ভিসেস AWS সার্টিফাইড সোর্স আর্কিটেক্ট 2020 আইডি পাবলিক করা রিলেশনশিপ স্ট্যাটাস এগেন্স হিসেবে আপলোড করেছে 8 ঘন্টা আগে। বন্ধুবান্ধব আর বিদেশি কলিগরা সবাই শুভেচ্ছা জানিয়েছে কমেন্টে, কিন্তু একটি কমেন্টও জবাব দেয়নি। না কোনো রিয়েক্ট কমেন্ট করলে নিশ্চয়ই আত্মসম্মানে আঘাত লাগবে। শাইনা আইডিটাকে ব্লক করে দিল, তারপর রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করে সিঙ্গেল হিসেবে। তার সাথে তিতলি একটা কাজিন অ্যাড ছিল ফেসবুকে। সেই স্ট্যাটাস স্ক্রিনশট তুলে তিতলিকে পাঠিয়ে বলল, তোর ভাইয়ের বইয়ের কাণ্ড দেখ। তিতলি স্ক্রিনশটটা তসিবের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলল, ভাইয়াকে দে খাও। তার সাহস হয়নি মেজো ভাইয়ার হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য। তসিব স্ক্রিনশটটা দেখা মাত্রই সাথে সাথে তাজদার সিদ্দিককে হোয়াটসঅ্যাপে পাঠালো, লিখলো, আমাদের ভাই বিট পিওর সিঙ্গেল। শাইনার বিয়ের জন্য জমিয়ে রাখা টাকা পয়সা আজ হাতে পেয়েছে আফসার সাহেব। 3 ছেলেকে নিয়ে ঘরে বসে আলাপ আলোচনা করছিল তিনি। সেখানে শারমিনা আর সাবরিনও এসলো কিছুক্ষণ পর। শাইনা দরজার পাশে দাঁড়িয়ে রইল চুপচাপ। বাবা আর ভাই বোনদের কথাবার্তা শুনতে পেল। বাড়ির আর স্টেজের ডেকোরেশন দায়ভার তাজদার সিদ্দিকীর উপরে। ইনভেস্ট ম্যানেজমেন্ট লোকজন আসবে, তারা তাদের মতো সুন্দর করে সাজাবে। কাতার নিবাসের সামনে চেঁচামেচি হচ্ছে। শাইনাদের বাড়ির দোতলা, বাবার অনেক স্বপ্নের বাড়ি বলে বাড়ির নাম দেওয়া হয়েছিল স্বপ্ননীর। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সে দেখলো কাতার নিবাসের সামনে গায়ে কাদা মেখে ফুটবল হাতে দাঁড়িয়ে আছে তাসবিন। তাজদার সিদ্দিকীর চাচা তোয়াব সিদ্দিকীর ছোট ছেলে তাসমির। তসিব আর সেই 3 ভাই বোনের। তাসমিরের বিয়ে হয়েছে 10 বছর, আর এক ছেলে এক মেয়ে, সাবরিনা আর সিনা। তসিব শাওনের সমবয়সী, মাস্টার কমপ্লিট করেছে। তাসফির সাহেব ইন্টারে পড়েছেন। সে গত বছর ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল। প্রায় 6 মাসের মতন ঘরে বসা ছিল। এখন অবশ্যই সুস্থ, কিন্তু আজ আবারও ফুটবল খেলতে গিয়েছিল বলে মা জহিরা তাকে বাইরে দাঁড় করিয়ে রেখে চেঁচামেচি জুড়ে দিয়েছে। তাসমিরের ছেলেমেয়েরা হাসছে মামাকে বকা খেতে দেখে। তিতলি এসে বেঞ্চি কেটে বলে, কেমন লাগে? বড় ভাই আর মেজো ভাই এখন চলে এলে জমে যাবে। তাসরিফ চোখ রাঙিয়ে বলল, ফালতু কথা না বলে সাবান আর তোয়াল্লা এনে দে। আগে আপুরা, ঢাকবো না সর। তিতলি বলল, তাহলে সাবান তোয়ালো পাবে না, দাঁড়িয়ে থাক বাদর। কথাবার্তার পাখে তিতলি দেখলো তাসমিরের স্বামী জাহিদের পেছন পেছন তাজদা সিদ্দিকের বাড়ি উঠোনে পা রেখেছে। তিতলি এক ধরে ভেতরে চলে গেল। তসিবকে বলল, ভাই আসছে, আমার নাম বলবে না খবরদার। বললে তোমার কোনো বান্ধবী দিয়েছে স্ক্রিনশটটা। তসিব বলল, তোর নাম বলবো? আমার কিসের বান্ধবী জিজ্ঞেস করলে তখন? আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস চালাকি করে? তোর নাম বলবো আমি। তিতলি আর মাথা চুলে টেনে দিয়ে দৌড়ে দৌড়ে ঘরে চলে গেল। শাইনার কথা বলছিল ছোট খালাম্মার সাথে ভিডিও কলে। তাজদা সিদ্দিকী দেখে সে এক মুহূর্ত দাঁড়ালো না। তাসমিরের স্বামী জাহিদ তাজদা সিদ্দিকের চেহার দিকে তাকালো নিরুত্তাপ। মেজো ভাই আর দুলাভাইকে দেখে তাসির লজ্জা পেয়ে গেল। সে বড় ভাই আর মেজো ভাইকে ভয় কম, লজ্জা পায় বেশি। এত লজ্জা পায় যে তা ভয়ের চাইতেও বেশি। চোখ তুলে তাকিয়ে কথা বলতে পারে না। অস্বস্তিতে কান চুলকাতে লাগলো সে। তাজদা সিদ্দিকী তার দিকে সরু চোখে তাকালো। পকেটে ফোনটা রেখে দিতে বলল, কি অবস্থা? তাসিফ মাথা নাড়িয়ে রইল। জাহিদ হেসে বলল, শালাবাবু, ফুটবল খেলতে গিয়েছো আবার? জহিরা বেগম এসে তাজদার আর জাহিদের দেখা মাত্রই মুখের সামনে আঁচল টেনে তারপর অভিযোগ শুরু বলল, দেখছো ওর কাণ্ড? গত বছর পা ভেঙে কত কষ্ট পেল, আবার খেলতে শুরু করেছে। বাড়ির কারো কথা শুনে না, ওর জ্যাঠার কথা অবধি শুনে না। তাসরিফ মাকে চোখে রাঙাচ্ছে থামার জন্য, কিন্তু জহিরা বেগম থামলেন না। তাজদা সিদ্দিকের সরু চোখে তাকিয়ে রইল তাসরিফের দিকে। জহিরা বেগম বিচারে দিয়ে চলে গেল। তাসরিফ ধীরে ধীরে মেজো ভাইয়ের দিকে তাকালো। তাকাতে তাকাতে দেখে তাজদা সিদ্দিকে হালকা মাথা বাঁকালো। তার মানে গোসল করে আসা হোক। তাসরিফ ইশারা বুঝে ফুটবলটা নিয়ে পুকুরে চলে গেল দ্রুত। কাদা ধুয়ে বাড়িতে ঢুকেতে হবে, তারপর বাথরুমে গেল, গোসল নিতে হবে। তোষে বাইরে হেসে জহিরের সাথে হেসে তাজদারের সিদ্দিকের দিকে তাকালো। হোয়াটসঅ্যাপে মেসেজ সিন করেছে, কিন্তু নো রিপ্লাই।
জাহিদ ভেতরে চলে যেতেই তোশিফ আপনা আপনি বলে উঠল, দেখলি আমাকে পাঠিয়েছে ওইটা? আমি সোজা তোমাকে পাঠিয়েছি। তাজদার সিদ্দিকী শুধু একটা প্রশ্ন করলো, তার আগের স্ট্যাটাস? তোশিফ গেল ফেসে। সাইনা আগের স্ট্যাটাস কি ছিল সে কি করে জানবে? নিশ্চয়ই সিঙ্গেল থেকে সিঙ্গেল হয়নি, মিঙ্গেল থেকে সিঙ্গেল নিশ্চয়ই এটা নয়। তবে সে চট করে বলে, মেবি কমপ্লিকেটেড। আমিও ওর আইডিটা চিনতাম না, আজকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। দেওয়ার হওয়ার সুবাদে 2 ঘন্টার মাথায় এক্সপেক্ট হয়েছে। তাজদার সিদ্দিক মাথা নাড়ালো অল্প করে। তৌসিফ তার মাথা নাড়ানোর ভঙ্গি দেখে নিশ্চিত হয়ে গেল আজ রাতের মধ্যে সাইনা মমতাজ তার কঠোর জবাব পেয়ে যাবে। আফসার সাহেব কাকে কাকে দাওয়াত করবেন তা বসে বসে লিস্ট করছিলেন আনিসকে নিয়ে। সাইনা তার ফোনটা চার্জ দিয়ে নতুন ফোনটা নিয়ে বসেছে, সেখানে নতুন সিমটা সেট করা। তিতলি তাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিয়েছে, সেখানে তাজদার সিদ্দিকও আছে। তাদের অনেকগুলো মেসেজ জমা হয়েছে। সাইনা বসে বসে মেসেজগুলো পড়তে লাগলো। গ্রুপে সবাই অ্যাক্টিভ সে আর তাজদার সিদ্দিকি ছাড়া। তাজনুবা গায়ের হলুদ ড্রেস আর অর্নামেন্টস নিয়ে ব্যস্ত। সে এক একটা ড্রেসের ছবি দিচ্ছে, তা দেখে তোসিফ বিদ্রুপে করে বলেছে, এসব জরিনার কিনা পরে। তাসনুমা রেগে আগুন। তৌসিফের সাথে তর্ক লেগে যাচ্ছে সেখানে। শাহিদা বেগম শাহিনাকে ডাকছে রান্নাঘরে। শাওনও বাজার এনেছে, তেলাপিয়া মাছ এনেছে। মনে হয় পুকুর পাড়ে যেতে হবে। আম্মা পুকুর ঘাটে মাছ পরিষ্কার করতে বেশি স্বাচ্ছন্দ্য করে। শাইনা ফোনটা রেখে দিয়ে সার্চলাইট নিয়ে মায়ের সাথে পুকুর পাড়ে গেল। যদিও নারকেল গাছটার সাথে ভাল্ব দেওয়া আছে, কিন্তু আলো নিরে ঘাটগুলো অবধি পৌঁছায় না ভালো করে, তাই সার্চলাইট লাগে। ঝিঝি পোকা ডেকেছে ঝোপঝাড়ে। সাইনা ঘাটে বসলো। শাহিদা বেগম মাছের পিঠে পরিষ্কার করতে করতে বলল, মাছ কাটা শিখবি কবে তুই? সাইনা বলল, আমার ঘুমে আসে মাছের পেটের ভিতরের জিনিসগুলো দেখলে। শ্বশুরবাড়ি গিয়ে আমাকে গালে খাওয়াবি তুই? জোর করে বিয়ে দিলে গালি খাবে। শাহিদা বেগম ধমক দিয়ে দিলেন, মুখে মুখে তর্ক করিস না বেয়াদব মেয়ে। সাইনা চুপ করে রইল। উচিত কথা বললে সে বেয়াদব। মাছ কাটা শেষ হতে সাইনা মায়ের পিছু পিছু ঘরে চলে এলো। ফোনটা চার্জ হতে খুলে নিল। ফেসবুকে ঢুকতে গেল। ঠিক তখনই রিয়াড হাতে হতে হতে পুরো নিউজফিডটা উধাও হয়ে গেল। স্ক্রিনে বেশি উঠল, প্লিজ লগ ইন অ্যাগেইন। বুকে ধপ ধপ করে উঠল। তার পাসওয়ার্ড দিয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। বারবার চেষ্টা করেও ঢুকতে পারছে না সে। আতকে পেয়ে কাঁপতে কাঁপতে সে দ্রুত নিজে ফেক আইডি থেকে আসা আইডিটা সার্চ করলো। চোখ বড় বড় করে দেখতে লাগলো। তার আইডিতে যত চুরি পড়া ছবি ছিল সব মুছে ফেলা হয়েছে। আর ঠিক তার নিচে রিলেশনশিপের স্ট্যাটাস আপডেট, এঙ্গেজড উইথ তাজা সিদ্দিক। চাইনা পাথর হয়ে গেল। তপ্তা হয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল। হাত পা কাঁপছে, কাঁপছে, কপালে ঘাম, বুকের ভেতর কিছু একটা ধরপড় করছে। রাগ, লজ্জায়, অপমান সবকিছু একসাথে তাকে জমিয়ে দিচ্ছে। আইডিটা হ্যাক হয়েছে। তার বুঝতে বাকি রইল না কে এসব করেছে। তার এই আইডিটা কত পুরানো, সব শেষ হয়ে গেল একভাবে। সে রেগে মেগে রান্নাঘরে গিয়ে মায়ের সামনে বসে পোপাতে লাগলো। শাহিদা বেগম তেলে পেঁয়াজ ছেড়ে তার দিকে কপাল কুঁচকে তাকালো। আবার কি হলো মেয়ে? সাইনা নাকফুল চৌড়ি আংটি খুলে মায়ের সামনে রেখে দিল। তারপর হনহনিয়ে নিজের ঘরে চলে এলো। শাহিদা বেগম চেঁচিয়ে বলল, ভূতে পাইছে তোরে? এক্ষুনি এগুলো খুললি কেন? শারমিনা আর সাবরিন এসে বলল, কি হলো? চুড়ি আংটি সব খুলে রেখে চলে গেছে। আর দুই বোন একে অপরের দিকে তাকালো। শাহিদা বেগম বলল, আমার নেই এসব। পাগল হয়ে যাব তোমার মেয়ের মুড বুঝতে গেলে। শাহিনা চাঁদে গিয়ে বেলকনিতে পা ঝুলিয়ে বসলো। মনের খারাপ হয়ে আছে, বুকটা ভার লাগছে। সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। না কাঁদছে না ভাবছে, শুধু শূন্য চোখে তাকিয়ে আছে সামনের অন্ধকারে। মাথা বরাবর একটা কথায় ঘুরছে, আইডিটা যদি সে আর ফেরত না পায় তাহলে সে এখন কি করবে, কোথায় যাবে, কাকে বলবে, কিছু বুঝতে পারছে না। নতুন ফোন হাতে নিয়ে সে আবার ফেক আইডি থেকে নিজের আইডিটা সার্চ করলো। ঠক ঠক করে কাঁপতে থাকা আঙ্গুলের প্রোফাইলে খুলে দেখলো তাজা স্মৃতিকে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে তার আইডিটা। নাম, ছবি সব কিছু বদলে ফেলেছে। আইডির নাম দিয়েছে সাইনা মমতাজ। তার আগের নাম আইডির নাম ছিল সাইনা।
সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তার ইনবক্স। ওইখানে তার স্প্যারোজ গ্রুপ কয়েকজন আপুর সঙ্গে করা চ্যাট, যেখানে সে নিজের বিয়ে নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কথা বলেছে। সি, ওইসব তাজদার স্মৃতি পড়বে। হায় আল্লাহ, কি লজ্জার বিষয়। রীতিমতন ঘামাচ্ছে সে। হঠাৎ ছাদের দরজা খুলে গেল। তিতলি উকি দিল শাইনাকে দেখতে গিয়ে এসে বলল, কাল তুমি আমাদের সাথে পার্লারে যাবে, হাইড্রো ফেসিয়াল করবো। মেজো আপু বলল, তোমার কোনো কালা চয়েস আছে কিনা? মেহেদি অনুষ্ঠানের দেশের জন্য চাই না। তার এত মনোযোগ দিয়ে শুনলো না, অস্থির হয়ে বলল, ফেসবুক আইডি হলো কিভাবে ফেরত পাবো? জানো? তিতলি সোজা সাপটা বলল, মেজো ভাই জানেন। সাইনা মুখে দেখার মতন হলো, মনে হচ্ছে সে আরেকটু বলে কেঁদে দেবে। এত অপমান, এত রাগ লাগছিল। তিতলি ততক্ষণে বুঝে ফেললো কাজটা কার হতে পারে। তার দুঃখ হচ্ছে, হাসি পাচ্ছে। মেজো ভাইয়া এভাবে শোধ নিল বেচারি শাইনা তার এক বন্ধুকে ফোন দিচ্ছিল তিতলির সামনে। পায়চারি করতে করতে বলল, তোকে 500 টাকা দেবো না, না 1000 টাকা দেবো, রাতের মধ্যে ব্যাগ কিনে দিবি আমার আইডি। তোর জানোস না, কেউ থাকলে তাড়াতাড়ি যোগাযোগ কর। তোর জানাশোনা থাকলে কেউ থাকলে তাড়াতাড়ি যোগাযোগ কর। শাইনা বন্ধুর মেজাজ দেখিয়ে বলল, ওই আইডি যে চালাচ্ছে আমি তাকে মেসেজ দিলাম, জিজ্ঞেস করেছিলাম কে এমনটা কেন এমনটা করছে। সে আমার আইডি নিয়ে পড়েছে, বলছে আমার আইডিটা খাবে রাত 12টার মধ্যে। ভাই, তুই কেন কোন পালতুর লোককে চেতিয়ে দিছিস কে জানে। সব নারীবাদী টাইপ পোস্ট করিস, ভালো হয়েছে। এবার যা ইচ্ছা তাই কর। চাইনা হাত পা চুড়ে কাটতে ইচ্ছে হলো। সে তিতলির কাছ থেকে একটু দূরে গিয়ে পিষে করে বলল, আরে আমি জানি কে কাজটা করেছে। কে করেছে? তিতলির ভাই। তিতলির ভাই মেজোটা, তোর জামাই। তোর মাথা রাগ বেটা, লাগবে না তোর সাহায্য। রেগেমেগে ফোন কেটে দিল শাইনা। তিতলি বলল, কাল রাতে আমার শপিং করতে যাব, তুমি যাবে? ঠিক আছে, তাহলে সকালে রেডি থেকো, আসি। বলে সে চলে গেল ছাদ থেকে। শাইনা কাতান নিবাসে ছাদের দিকে তাকালো, চোখ তুলে। ওই দূরে একটা ছায়া আলতো পায়ে হাঁটছে। শাইনা সেদিকে খেপাটে দৃষ্টিতে চেয়ে রইল অনেকক্ষণ। তারপর ঘরে এসে বসে রইল থম মেরে। যদিও ওই লোকটা ইনবক্সে মেসেজগুলো পড়ে, উফ, আজ টেনশন, সে আজ ঘুমাতে পারবে না। শাহিদা বেগম এসে তারপর বসলো, মাথার হাত বুলিয়ে দিতে আদর করতে করতে হাতের চুড়িগুলো পরিয়ে দিতে লাগলো। শাইনা চুড়িগুলো পাশে রেখে দিয়ে বলল, আমার আইডিটা ফেরত না দিলে আমি কাল ফেসিয়াল করতে যাব না, মেহেদি অনুষ্ঠানে শপিং করতে যাব না। শাহিদা বেগম কপাল কুঁচকে ফেললো। এই মেয়েকে নিয়ে আমি তো মহাজালা করেছি। কিসের আইডি পাইডি? শাহিনা গোটা রাত একটু ঘুমাতে পারেনি টেনশনে। ভোর রাতে একটু ঘুম নেমেছে চোখে, ঠিক তখনই নামাজের ডাক পড়লো। সে ঘুমু চোখে নামাজ পড়তে উঠে গেল। নামাজ পড়ে আবারও শুয়ে পড়লো বিছানায়। উঠতে এক উঠলো একবারে 8টায়। তিতলি এসে তাকে ডাক দিল, শহরে যেতে হবে, সময় লাগবে, উঠো, আমাদের বেরাতে হবে। শাইনা ঘুম থেকে উঠল, গায়ে আলসেমি ঝেড়ে কাঁথা ভাঁজ করতে করতে বলল, ফেসিয়াল করতে শহরে কেন? হাইড্রো ফেসিয়াল করা যায়, পাটিয়ায়। হেয়ার স্পান দরকার। উঠে মেজো আপু চেঁচামেচি করবে এখন। শাইনা চা নাস্তা খেলো। শাহিদা বেগম বলল, 2টো ভাত খাইয়ে দে। শাইনা বলল, ভাত? শুধু ভাত? আর ভাত? আর কিছু চেনে না তুমি? শাহিদা বেগম আর কিছু বলল না, ভাত নিয়ে এলো। তাকে ভাত খাইয়ে দিলেন। শাহিনা 4 লোকমা খেয়েছে। খাওয়া দাওয়ার পর আর পিঠে তার হাত বুলিয়ে দিতে দিতে আংটি, চুড়ি, নাকফুল পরার জন্য রাজি করালেন শাহিদা বেগম। শাহিনা চুপচাপ মায়ের কথাগুলো শুনলো। তারপর মায়ের দিকে তাকিয়ে হতাশ সুরে বলল, এসব করে আমাকে জাহান্নামে ঠেলে দিচ্ছ। অপছন্দের মানুষের সাথে বিয়ে মানে বোঝো আম্মা? আমি তোমাদের বলে দিচ্ছি, আমি যদি অসুখী হই তার কারণ তোমরা, সব দায় তোমাদের। শাহিদা বেগম মন খারাপ করে দাঁড়িয়ে রইল। শাহিনা আলমারি থেকে নতুন কাপড় বের করে পরে নিল, মাথা চুল আঁচড়ে নিল। তারপর হালকা সেজেগুজে করে ওড়নাটা মাথা তুলে বাম কাঁধে একটা কোণায় তুলে নিল, দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালো। তসিফ গাড়ি নিয়ে এলে গ্যারেজ থেকে জানালা দিয়ে উকি দিল, বলল, শাইনা, মুখে হাসি না থাকলেও টেশিয়ালের কিছু হবে না। শাইনা চুপ করে দাঁড়িয়েছিল। কথাটা শুনে তাকালো, এগিয়ে এসে বলল, ভাইয়া আমার আইডি। তসিফ ঠোঁটে উল্টে বলল, আমি এই ব্যাপারে কিছু জানি না।
শাইনা আর কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে তাজা সিদ্দিকী গলা খাকারিয়ে দিল। শাইনা চমকে উঠল। পাশে মুখে পিড়েতে থুতু ফেলতে শাইনা পাশ কেটে গাড়ির সামনে সিট বেল্ট এসে বসে পড়লো। তাজা সিদ্দিকী তাসনুভা তিতলি এসে ধরে ধরে তখনই রোশনারা পেছন থেকে বলল, সাবধানে যেও সবাই, তৌসিফ গাড়ি আস্তে চালাবে। তারপর শাইনার দিকে তাকিয়ে বলল, মুখে শুকনো কেন, কিছু খাওনি? শাইনা বলল, আমা ভাত খাইয়ে দিয়েছে। তিনি তবুও তাজা সিদ্দিকের উদ্দেশ্যে বললেন, মাঝপথে তাদের যেন রেস্টুরেন্টে নামিয়ে কিছু খাওয়ায়। শাইনা তিতলি পেছনে পেছন গাড়িতে গিয়ে বসলো। তাজা সিদ্দিকী তাদের পার্লারে নামিয়ে দিয়ে তৌসিফকে নিয়ে অন্য জায়গায় যাবে। গাড়িটা চলতে শুরু করলো। কিছুক্ষণ পর শাইনা স্পষ্ট দেখলো তাজা সিদ্দিকী তার আইডিতে নিউজ ফিডে স্ক্রল করছে। সে একদৃষ্টিতে সেদিকে চেয়ে রইল। তাজা সিদ্দিকী স্ক্রল থামিয়ে মিররের দিকে তাকালো। হঠাৎ শাইনার সাথে চোকাচুকি হওয়া মাত্র শাইনা চটপটিয়ে উঠল। তাজা সিদ্দিকী সিটে মাথা রেখে ঠোঁটের কাছে হাত রেখে বসেছে। ঠোঁট দুটো হাতে আড়ালে সম্ভবত হাসছিল শাইনা মমতাজকে খাপিয়ে দেওয়ার উদ্দেশ্যেই। কিন্তু শাইনা শান্ত মেয়ের মতন বসে রইল, কারণ সে তার পেক আইডি থেকে মস্ত বড় একটা গালি দিয়েছে তাজা সিদ্দিককে। এখন শান্তি লাগছে, গালিটা বলা যাবে না। গল্প চলবে।